নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল কালকে 18 তারিখ সেপ্টেম্বর এবং 2024 বুধবারের দিন। তো কালকের দিনে কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি না পারি তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন শুরু করি। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। কিন্তু দেখুন, কালকের দিনটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা দিন, বুধবারের দিন। কারণ হচ্ছে একটা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ কালকে হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা এটা ব্যবহার করি আমি। এই অনুযায়ী কালকের দিনে যা হচ্ছে বা মানে যা পঞ্চাঙ্গ সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে। কারণ গ্রহণের একটা ব্যাপার থাকছে, যদিও আমাদের এখানে দৃশ্যমান নয়, কিন্তু তার তার তো ভিডিও একটা পেয়েছেন, কোন রাশি কী রেজাল্ট পাবেন না পাবে, এই ভিডিওটা আমি দিয়েছি গতকালকে সন্ধ্যাবেলা। তো কালকের দিনে কিন্তু কোথাও যাত্রা, মানে মোটামুটি বুঝতে হবে সকাল 10টা 19 মিনিট পর্যন্ত, 19-20 মিনিট পর্যন্ত একটু দেখে ব্যবহার করবেন পুরোটা। ফার্স্ট হাফটা এমনিতেই ব্যাপার হচ্ছে। তো আসছি পরপর আমি আলোচনাগুলোয়। কালকে মীন রাশি, কালকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কৃষ্ণপক্ষের প্রতিপদ শুরু হয়ে যাচ্ছে, মানে পূর্ণিমা এবং প্রতিপদ কৃষ্ণপক্ষ মহালয়া আসছে তার 15 দিন পর। যোগটা শুভ নয়, গণ্ডযোগ, বাধা বিপত্তি ভরা যোগ হচ্ছে, এটা ঘটনা। তো কালকের দিনে বন্ধুরা কোথাও যাত্রা, কোথাও যাতায়াত, এই ব্যাপারটা, কোথাও যাবেন চেষ্টা করবেন 8টা 14 থেকে 8টা 47 দেখে ব্যবহার করার এই টাইমটা। দেখুন, গ্রহণ স্পর্শ হচ্ছে 7টা 42, গ্রহণ মধ্য হচ্ছে 8টা 14, গ্রহণ মোক্ষ হচ্ছে 8টা 47 এবং উপছায়া ত্যাগ হচ্ছে 10টা 19। তো এই ব্যাপার। তো সামগ্রিকভাবে ফার্স্ট হাফটা আপনারা দেখে ব্যবহার করবেন, আমি আসবো পরপর। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট কালকে সারা দিনব্যাপী একটু দেখে ব্যবহার করাটা ভালো হবে। বা পূর্ণিমার একটা ব্যাপার থাকলেও ভালো হচ্ছে কিন্তু এটা ব্যবহার করাটা। তো অবশ্যই কালকের দিনে আপনারা নারায়ণকে ডাকবেন, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডেকে বা নারায়ণকে ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করছেন। আমার মনে হয় সেটা আপনাদের জন্য বা আপনাদের চলার ক্ষেত্রে বেটার ফল দিচ্ছে। ব্ল্যাক অ্যাভয়েড করবেন প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। এবং পশ্চিমের যাত্রা, পশ্চিম দিকে যাত্রা বা কোথাও যাতায়াত কালকের দিনে কিন্তু দেখে ব্যবহার করা উচিত বা বুঝে শুনে ব্যবহার করা উচিত, পশ্চিম দিক। তো এবং যতটা সম্ভব হালকা খাবারগুলো কালকের দিনে খাওয়াটা ভালো হবে। খুব রিচ বা এই ধরনের খাবারগুলো, বড়লোক খাবারগুলো, ধনী, রিচ মানে ধনী, তো বড়লোকি খাবারগুলো একটু দেখে ব্যবহার করাটাই ভালো হবে। তো আসছি পরপর আলোচনার জায়গায় বা আলোচনা করার ক্ষেত্রে। কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট তুলনামূলকভাবে দেবে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে: ভরণী, মৃগশিরা, পুষ্যা, মঘা, হস্তা, বিশাখা, অনুরাধা, পূর্বসারা, ধনিষ্ঠা, শতভিসা, রেবতী। অল্প সংখ্যক নক্ষত্র, এরা বেটার রেজাল্ট পাবেন বা এই নক্ষত্রগুলো বেটার রেজাল্ট পাবেন। আমি বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট যেহেতু গ্রহণের দিন, আমি একটু দেখে করতে বলবো বা দেখে চলতে বলবো কালকের দিনে বা চলার ক্ষেত্রে। বড় ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপারগুলো, তাহলে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই ইনভেস্টমেন্ট ব্যাপারটাকে একটু সাইডেই রাখছি। কারণ এই জায়গাগুলো আপনারা অনেকে শোনেন না, তাই অসুবিধা হয়ে যায়। কারণ যেহেতু গ্রহণের দিন, এটা কিন্তু একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হবে। 18 তারিখ কালকে। তো যে যে ফিল্ডগুলো, যে যে সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে বা দিতে পারে কালকের দিনে, জুয়েলারি প্রোডাক্ট, সেটা জাঙ্ক জুয়েলারিও হতে পারে, স্টেশনারি আইটেমস, পার্লার, মেকআপ, বুটিক, শাড়ি ভালো হচ্ছে। হেলথ কিছুটা ভালো হবে, ল কিছুটা ভালো হচ্ছে। কনস্ট্রাকশন, প্রোমোটারি বিজনেস কালকের দিনে খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে কিন্তু অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, মোটামুটি রেজাল্ট দিচ্ছে। শিক্ষা সম্বন্ধীয় যারা প্রফেশনে রয়েছেন তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, কম বেশি ভালো রেজাল্ট পাবেন। জলের বিজনেস মোটামুটি চলছে, একটু গোপনীয়তার কাজ কালকে ভালো রেজাল্ট দিতে পারে।
লটারি বা ইত্যাদির বিজনেসগুলো যারা করেন তারা ভালো ফল পেতে পারেন। মুদিখানা, দশকর্মা স্টেবল থাকছে, স্টেবল। ফুডগুলো কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, ফুড বা ফুড আইটেমস এগুলো কিন্তু খুব একটা ভালো হচ্ছে বা খুব একটা ভালো হচ্ছে এটা কিন্তু বলা যাচ্ছে না। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো বা ইত্যাদির বিজনেসগুলো মোটামুটি চলছে। এই মোটামুটি ব্যাপার। তাহলে বন্ধুরা চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি, আগামীকালকে রাশিফলে ঢুকি বা ঢোকা যাক। কি হবে, কি হতে পারে, কি চলতে পারে। ব্ল্যাক অ্যাভয়েড করছেন, নারায়ণকে ডাকছেন, দিন শুরু করছি। কালকের দিনে মেষ রাশির ক্ষেত্রে 1টা 15 থেকে 4টে ভালো সময়, 1টা 15 থেকে 4টে, 8টা 10 এখান থেকে কালকের দিনে 10টা 27 দেখে ব্যবহার করছেন আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। মেষ রাশি আগামীকালকের দিনে এজেডদের শরীর কিন্তু খেয়াল রাখবেন। সাদা কালারের ওপর থাকাটা বেটার হবে, সাদা বা ওই সাদার ওপর হালকা সেটগুলো ব্যবহার করাটা বেটার হচ্ছে। কালকের দিনে 3 ব্যবহার করবেন। কালকের দিনে চন্দ্রের সংখ্যা, হ্যাঁ, 2, তো 2 সংখ্যা কালকের দিনে কিন্তু অ্যাভয়েড করাটা উচিত হবে মেষের ক্ষেত্রে। তো বন্ধুরা আগামীকালকের দিনে মেষের জাতক বা জাতিকা হলে, মেষের মানুষজন হলে শরীরগুলো মোটামুটি থাকছে। গুরুজনদের শরীর কিন্তু কম বেশি চাপের হচ্ছে। গুরু বা গুরুস্থানীয় ব্যক্তিদের শরীরগুলো কালকের দিনে লক্ষ্য রাখবেন বা নজর রাখার প্রয়োজন রয়েছে। ইনভেস্টমেন্ট তো বললামই, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে। কালকের দিনে কর্মক্ষেত্র আংশিক শুভ। দ্বিতীয় ভাবটাই বুঝতে পাচ্ছেন ভালো রেজাল্ট দিচ্ছে। তো স্ট্রাগল কিন্তু ফার্স্ট হাফে, আমরা কাজ তো শুরু করছি সকাল 9টায় বা 10টায়, তো স্ট্রাগল কিন্তু বেগ কিন্তু পেতে হবে। সময় যত এগোচ্ছে কালকের দিনে কাজগুলো, কাজের অগ্রগতি, কাজের প্রগতির জায়গাগুলো ভালো হচ্ছে। একটু স্ট্রাগল, অল্প বিস্তর বাধা, কর্মে কম বেশি বাধা পেরিয়ে সাকসেস। তো হেডেক হবে, চাপ রয়েছে, দায়িত্ব অনেক ক্ষেত্রে আমার ওপর বাড়তে চলেছে বা আমার দায়িত্বগুলো বেড়ে যেতে পারে। তো এই জায়গাটা লক্ষ্য রাখবেন। কিছু ক্ষেত্রে এক্সপেন্স বাড়বে, ছোটোখাটো চোটাঘাত লাগার জায়গা রয়েছে। ব্যবসায়িক পার্ট শুভ, বিজনেস বা বিজনেসে গ্রোথ বা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করব, আশা করব। তো বিজনেস পার্টটা ভালোর দিকে যাচ্ছে বা ভালো চলছে, অসুবিধা নেই। আইন নিয়ে প্রবলেম নেই। দাম্পত্য জীবন কালকের দিনে ভোগাচ্ছে। প্রেম যদিও সফলতা দেবে, প্রেমিক বা প্রেমিকারা ভালো রেজাল্ট পেতে পারেন। বিবাহ রিলেটেড কথাবার্তাগুলো এগোনো যায়। বিদ্যায় সাফল্য আমি আশা করতে পারি আপনি যখন মেসের মানুষ। তো আপনি হাউসওয়াইফ বা চাকরিকলা মানুষ, আপনি কিন্তু বেসিক বা প্রাইমারিলি কম বেশি স্ট্রাগল করে কাজ করতে হচ্ছে। শর্টকাট বা দৈব পুরোমাত্রায় সাপোর্ট করবে এটা বলতে পারছি না। কিছু সিনিয়রদের সাপোর্ট পেতে পারেন, এইটুকু হতে পারে। দেখা যাক এবার কী হয়। অশ্বিনী নক্ষত্র কালকে পারিবারিক ব্যাপারে খুব বুঝে শুনে চলাটা বেটার হবে। পারিবারিক সুখ সমৃদ্ধি শান্তির দিকে জোর দিতে হবে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা গুপ্ত শত্রুতা কাজ করছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে যে কোনো দায়িত্ব একটু দেখে নেবেন, একটু বুঝে নেবেন, যে কোনো দায়িত্ব। বৃষ রাশি, বৃষর ক্ষেত্রে আগামীকালকে চলার ক্ষেত্রে গ্রিন সেট ব্যবহার করছেন। কালকের দিনে 8টা 17 থেকে এখান থেকে 10:30 আমরা দেখে ব্যবহার করব। 1:45 থেকে 4:20 স্টেবল বা শুভ সময় বলতে পারি। বৃষর জাতক বা জাতিকাদের কালকের দিনে ইনভেস্ট চলতে পারে একটু দেখে, একটু হিসাব করে। ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে যদি যেতে হয় বা যেতে পারেন। সবুজ ব্যবহার করছেন কালকের দিনে, 8 সংখ্যার ব্যবহার করছেন। কালকের দিনে ডাকছেন কাকে আপনারা জানেন, অবশ্যই জানেন। তো ওনাকেই ডাকবেন, নারায়ণকে ডাকবেন। শরীরগুলো ভালো যাচ্ছে না বৃষর মানুষজনদের। এজেড সিনিয়র বাবা মা বা পেরেন্টস এনাদের শরীর মোটামুটি স্টেবল চলছে বা চলতে পারে, চলবে হয়তো, অসুবিধা নেই। কর্মক্ষেত্র কালকের দিনে আমি এক্সপেক্ট করব আপনি নিজে খেটে সাকসেস পাবেন। কন্ট্যাক্টস, লাক সাপোর্ট কম করছে। ধরুন আমার 4টে বন্ধু আছে, ওই ফিল্ডে আছে, আমাকে ফোন করব করে দেবে, এই ব্যাপারটা হচ্ছে না। নিজে খেতে সাকসেস, আপনাকে বাড়তি দায়িত্ব নিতে হবে বা আপনাকে একটু খাটনি বাড়াতে হবে। বিজনেস কিন্তু ভালো চলবে বন্ধুরা, অনেকের তুলনায় ভালো চলবে। চাকরি ক্ষেত্রে আপনি নিট অ্যান্ড ক্লিন থাকবেন, যতটা শক্তপোক্ত কাজ করুন, কোনো অসুবিধা নেই। ম্যানেজমেন্ট অথরিটিস আপনার যুক্তি বা আপনার কাজের কাছে থমকাবে, এটা বুঝতে হবে।
তো ওই যে বলে না পারফরমেন্স, তো আপনি কতটা পারফর্ম করতে পারছেন তার উপর দাঁড়াবে আপনি কতটা কাজ পাবেন। তো এই জায়গাটা রয়েছে, চলছে। দাম্পত্য ভালো, প্রেম কিন্তু কাঁদিয়ে দেবে, কাঁদিয়ে ছাড়বে কালকের দিনে, বন্ধুত্ব কাঁদিয়ে দেবে, এটা লক্ষ্য রাখবেন। প্যারেন্টস বা গুরুজনদের সাথে সম্পর্ক ভালো, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে না, পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি চলছে। সন্তান নিয়ে অসুবিধা নেই, বিদ্যা অসুবিধার লিগাল ব্যাপার স্যাপার থেকে একটু দূরে, কোনো ঝামেলায় যেন ফাঁসবেন না, কোনো ঝামেলা ঝঞ্ঝাটের ব্যাপারগুলো থেকে দূরে থাকবেন। আপনি বৃষণ মানুষ হলে তো স্ট্রাগলের জন্য রেডি থাকুন, নিজে খাটার জন্য রেডি থাকুন, নিজে খাটা, ওটাকে স্ট্রাগল বললে স্ট্রাগল, কাজ হয়ে যাবে, অসুবিধা নেই। তো অ্যাক্টিভ থাকার দিন, হাউস ওয়াইফ হলেও দায়িত্ব আপনার ঘাড়ে রয়েছে, দেখবেন। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে। রোহিণী নক্ষত্র, মানে কি বলুন তো, অনেক বড় প্ল্যান কালকের দিনে যদি প্ল্যান করতে থাকি না, সেই প্ল্যানগুলো কার্যক্ষেত্রে অ্যাপ্লিকেবল, গণ্ডগোল আছে। আর মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীর আর স্থির থাকুন, অবস্থা বুঝে ব্যবস্থা নিন, কাজ হতে থাকবে। মিথুন রাশি 3 নম্বর রাশি। মিথুন কালকের দিনে ব্লু এর ওপর থাকা যায়, মিথুন রাশি কালকে 4 ব্যবহার করবেন কালকের দিনে। আপনারা রাখছেন অবশ্যই নারায়ণকে, বা নারায়ণকে ডাকলে আমার মনে হয় ভালো হবে। 8:11 থেকে 10:25 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 1:15 থেকে 3:45 এই সময়টাই শুভ সময় বা শুভ হচ্ছে। মিথুনের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে অর্থনৈতিক চাপ বা সংকটের মধ্যে পড়তে পারেন। কোনো না কোনোভাবে অর্থকষ্ট, অর্থনৈতিক সমস্যা এবং অর্থ রিলেটেড বাধা বিপত্তিগুলো প্রবল হতে পারে। এটা কিন্তু বন্ধুরা খেয়াল রাখতে হবে, বা এটা কিন্তু ভালো রকমভাবে লক্ষ্য রাখতে হবে। টাকা পয়সা রিলেটেড কোনো সিদ্ধান্ত কালকে নেবেন না। হেলথ ভালো, পরিবারের হেলথ ভালো, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, লাক মোটামুটি সাপোর্ট করবে, তো কাজগুলো হতে থাকবে। আমি বিশাল কোনো প্রবলেম বলছি না, কিন্তু 10th হাউসের ওপর গ্রহণ লাগা, এটা বুঝতে হবে। কর্মক্ষেত্রে উটকো ঝামেলা, খুচরো ঝামেলা চলছে, কাজকর্ম, অফিস একটু দেখে, রিস্ক নেওয়ার দরকার নেই, আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই। ব্যবসায় উন্নতি, আমি ব্যবসা নিয়ে চাপ নিচ্ছি না, ব্যবসা ভালো হবে। চাকরিওয়ালা মানুষগুলো কর্মর জায়গা একদম দেখে শুনে কাজ হতে থাকবে, বাট অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন আপনি হাউসওয়াইফ হলেও, লক্ষ্য রাখবেন। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেমও ঠিকঠাক, ভাই বোনদের সাথে অসুবিধা নেই। আপনি একটু থ্রোয়িং বা বাক্য প্রয়োগ, বাক্য চয়ন, কি বলছি, এই জায়গাটিকে একটু দেখে নিন। বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে অসুবিধা নেই, বাট কর্মক্ষেত্র এক্সট্রা হেডেক রয়েছে। কর্মক্ষেত্রের মানুষজনগুলো একটু একটু গণ্ডগোল বা একটু ডিস্টারবেন্স দিতে পারে। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি সমস্ত কিছু কমপ্লিকেটেড থাকছে, সেইগুলো আস্তে আস্তে জট খুলবে। আদ্রা নক্ষত্র মিথুন রাশি হলে গুপ্ত শত্রুতা ক্লিয়ার হতে পারে, ক্লিয়ার হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি অনেক বেশি হিসাবি হয়ে চলবেন, হিসাব করে কাজ করবেন, রিস্ক অ্যাভয়েড করবেন। নেক্সট রাশি কর্কট, চন্দ্রগ্রহণে যুক্ত হচ্ছে চন্দ্রগ্রহণ, তো চন্দ্র হচ্ছে কর্কটের মালিক। তো কর্কট দেখছেন কি স্ট্রাগেলটা কিছুদিন ধরে চলছে এই পরিস্থিতিগুলোর জন্য। কালকের দিন ভালো খারাপ সময় বলছি না, সাবধানের দিন। অনেক দেখুন, একটা ব্যাপার বুঝবেন, সাদা বা হালকা হলুদ চলতে পারে, নারায়ণকে ডাকবেন, তিনি আপনাকে বাঁচাবেন, অসুবিধা নেই। কালকের দিনে 2 সংখ্যা বাদ দিয়ে ব্যবহার করবেন, আপনি চাইলে 5 ব্যবহার করতে পারেন। কালকের দিনে অবশ্যই নারায়ণকে ডাকছেন। শরীর ভালো হবে, সিদ্ধান্ত নেওয়ার দিন নয়। পরিবার পরিজন, বাবা মা, এজেডদের শরীর ভালো হচ্ছে। কালকে মূলত 11টা পর্যন্ত খুব সাবধানে, তারপরের সময়টা ধীরে সুস্থে, কিন্তু আপনি কালকে কোনো সিদ্ধান্ত নেবেন না, পেছন থেকে কাজ করবেন, ইনভেস্ট করবেন না। টাকা পয়সা ইনভেস্টমেন্টটাও তো একটা সিদ্ধান্তের মধ্যেই পড়ে, তো ইনভেস্ট করবেন না। হ্যাঁ, এবার মুদিখানা, বাজার হাট বা একটু মাছ মাংস কেনা, সেগুলো আলাদা ব্যাপার, নর্মালি যেটা আমাদের হয়। বাট সামগ্রিকভাবে কর্কটকে দেখে বা বুঝে চলতে বলছি আগামীকালকের দিনে। তো অফিসের পরিবেশ পরিস্থিতি সাবধানে, পেছন থেকে কাজ করুন, বাধ্য ছাত্র হয়ে যান, দৈব সাপোর্টে নেই, এবং ঝঞ্ঝাট কিন্তু ক্রিয়েট হতে থাকবে। মানে কীরকম হবে, প্রলোভন বা ফাঁদ আসতে পারে, এইটা করে দাও, এইটা আছে, করলেন কিছু নেই, এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখতে হবে আপনি যখন কর্কটের মানুষ।
ব্যবসা মোটামুটি চলছে, কথা বলবেন বুঝে শুনে। তো সাবধানে এবং সতর্ক থেকে চলার দিন আগামীকালকে কর্কট হলে। দাম্পত্য ভালো, এবং আমি যদি বলতে পারি আপনি আপনার পার্টনার বা হাজব্যান্ড বা ওয়াইফ এনে আলোচনা করুন, প্রেম ঠিকঠাক আলোচনা করুন বাবা মার সাথেও, এবং একটু বলেন একটু ঝুঁকে থাকা, একটু নুইয়ে থাকা, এটা যাবে। আর একটু একলা থাকুন, বেশি জনের সাথে ইনভলভমেন্ট না আসাটা বেটার। সন্তান স্থান ঠিক আছে, আইন নিয়ে প্রবলেম নেই, বিদ্যা কিন্তু ভোগাচ্ছে। কোনো আর্গুমেন্ট, কত কথাবার্তা বলার দরকার নেই একটা দিনের জন্য, প্লিজ এটা একটু দেখুন। আমার মনে হয় বেটার হবে বা বেটার ফল দেবে তাতে। ভালো না হোক, ক্ষতি যেন না হয়, এটাই তো। যেহেতু চন্দ্রগ্রহণের দিন বা চন্দ্রগ্রহণের এফেক্ট থাকছে, তো কর্কট পুনর্বসু নক্ষত্র, লোকের কথার জালে জড়াবেন না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন আপনি সব কিছু দেখতে থাকুন, ভালো মন্দ খারাপ দিন যেহেতু, ওয়াচ করতে থাকুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝঞ্ঝাটে জড়ানো যাবে না, ভোগাবে। যে কোনো রকম, যে কোনো টাইপের, যে কোনো প্রকারের ঝঞ্ঝাট আপনাকে ভোগাতে পারে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে রেজাল্ট কিন্তু খুব ভালো হবে, অবশ্যই হবে। রেড ইউজ করবেন, সময়টা বুঝবেন 12:30টার পরের পুরো সময়টা, 8:14, ওই ধরুন না 10:10-15 একটু দেখে নিন। তার মানে কি, ওই 10টা থেকে যদি কাজ শুরু করি, পর থেকেই আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। কর্মসিদ্ধি, কাজ ওঠা, ইনভেস্ট হবে, শত্রু দমন, ক্ষতি করার লোকজনগুলো পালিয়ে যাবে। আমি কালকে রাজত্ব করতে পারবো, যে কেউ যে কোনো ফিল্ডে, চাকরি, বিজনেস, হাউসওয়াইফ, কালকে আমার দিন হতে পারে আমি যদি সেইভাবে নিয়ে যেতে পারি। টেনশান থাকবে, যেহেতু দ্বাদশপতি অষ্টমে গ্রহণ লাগছে, টেনশান থাকবে, মানসিক চাপ থাকবে, বাট কী হলো, চাপ তো রয়েছে, কোন দিন নেই, এগোতে পারছেন। মায়ের হেলথ খেয়াল রাখবেন, বাদ বাকিটা ঠিক আছেন। তো বন্ধুরা, আপনি যখন সিংহের মানুষ, আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তি, তাদের হেলথ এগুলো একটু খেয়াল রাখতে হচ্ছে, বাস এইটুকু। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্ট হতে পারে, বিজনেস ইমপ্রুভ করবে, কাস্টমার পাবেন, লোকজনদেরকে ক্যাপচার করতে পারেন। কিছু লোককে, কিছু ক্ষেত্রে আপনি যারা শত্রু বা কোণঠাসা করতে পারছেন, সকলেরই তো ভালো খারাপ দিন থাকে, তো এটা ঘটনা, আপনার দিন ভালো। দাম্পত্যটা একটু চাপের, প্রেম মোটামুটি চলছে, অসুবিধা নেই, আইন নিয়ে প্রবলেম নেই। কনসেন্ট্রেশনে কিছু ক্ষেত্রে প্রবলেম রয়েছে, যেটা বিদ্যাকে এফেক্ট করতে পারে। সন্তান, ফ্যামিলি, পরিবার ঠিকঠাক। আপনি হাউসওয়াইফ হলে এনজয় বলতে পারি, মানে উপভোগ করা বা সাকসেসটাকে উপভোগ করা যেতেই পারে। সিংহ মঘা, কথা বলতে হবে, কথায় কথা হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বেশি বন্ধু বাড়াবেন না, সুযোগ নিয়ে যাবে, বাস এইটুকু হবে, আর কি হবে, কিছু হবে না। উত্তর ফাল্গুনী নক্ষত্র, সিনিয়রদের সাপোর্ট আদায় করুন, বেটার রেজাল্ট আশা করতে পারি বা বেটার ফল আশা করতে পারি। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি হলে কালকে সবুজ ব্যবহার করছেন। কন্যা রাশি জাতক বা জাতিকারা কালকে 7 ব্যবহার করছেন, 8ও চলতে পারে। নারায়ণকে ডাকবো আমরা 8:14 থেকে, এখান থেকে 10:25 দেখে 12:50 থেকে অ্যাপ্রক্স 4টে শুভ সময়। কিন্তু বন্ধুরা, প্রথমত সমস্যার জায়গা এটা, কন্যার শরীর, কন্যার পরিবারের শরীর। তো আমি এবং আমার ফ্যামিলি শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয়, হেলথ নজর রাখতে হচ্ছে বা খেয়াল রেখে চলতে হচ্ছে আপনি যখন কন্যার মানুষ। অর্থনৈতিকভাবে স্থিরতা এবং অর্থের প্রবাহটা ভালোই চলছে, তো ক্যাশ ফ্লো বা ইকোনমিক্যাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জায়গা খুব বেশি নেই। ট্রাভেল একটু বেগ দিচ্ছে, বেশি ট্রাভেলগুলো না করাটা শ্রেয়। কালকের দিন কন্যা রাশির জাতক বা জাতিকা হলে দায়িত্ব নেওয়া যায়, বুঝে শুনে হিসাবি হয়ে চললে সর্বকার্য উঠবে। হিসাবি, প্রিপ্ল্যান্ড, প্ল্যানিং, সব কাজ হবে। ধীর স্থির থাকুন, এইটা করতে 2 ঘন্টা লাগবে, আমি চেষ্টা করেও 1 ঘন্টায় নামাতে পারবো না, তো ওই 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা দিয়ে দিন, কাজটা ভালোভাবে পজিটিভলি এগোচ্ছে, প্রফিটে থাকছেন। এবং যে কোনো দায়িত্ব, যে কোনো প্রকার দায়িত্ব, যে কোনো কাজ ভালো হচ্ছে। যদিও বিজনেস পার্টটা খুব একটা ভালো নয়, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা খুব একটা কালকের দিনে ভালো নয়। তো বন্ধুরা, এটা লক্ষ্য রাখুন বা এটা খেয়াল রাখুন আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক বা জাতিকা। তো বন্ধুরা, এটা বেস্ট পার্ট। চাকরি ক্ষেত্রে স্থিরতা, হাউসওয়াইফ হলেও কাজ ভালো হচ্ছে, প্রেম ভালো হচ্ছে, দাম্পত্য সামলে, বিজনেসটা সামলে, মায়ের শরীরটা সামলে, এটা লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ঠিক আছে, পড়াশোনা মোটামুটি চলছে, লিগ্যাল নিয়ে চাপ নেই,
প্রতিবেশী, আত্মীয় স্বজন, পারিবারিক বিবাদ, অশান্তি, গোলযোগ, আমার মনে হয় কালকে খুব বেশি ক্রাইসিস বা খুব বেশি টেনশন আপনাকে দেবে না। তো বন্ধুরা, এটা নিয়ে বড় অসুবিধার জায়গা নেই। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া, এটা ওটা সেটা করতে গিয়ে অসুবিধা। হস্তা নক্ষত্র, পরিশ্রম বাড়বে, একটু পরিশ্রম রয়েছে, মানে বেশি খাটতে হবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কিছু গুপ্ত শত্রুতা থাকছে, এটা একটু সাবধান বা এটা একটু দেখে চলুন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে 5 সবুজ নারায়ণ 8টা 2 মিনিট থেকে 10টা 20 মিনিট দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 1টা 10 থেকে 3টে 48-50 পর্যন্ত চলতে পারে। তুলার শরীর ভালো হলেও তুলার কর্মক্ষেত্র ভালো রকমভাবে ঝামেলা বা ঝঞ্ঝাট এর জায়গা কিন্তু দেখাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে বলতে পারি, জুগিয়ে যাবে, কিন্তু হাতে থাকছে না টাকা, এই ব্যাপারটা। যদিও ট্রাভেল বা ঘোরা বেড়ানো ভ্রমণ ভালো হচ্ছে, কর্মক্ষেত্রে একটু বাড়তি দায়িত্ব, পরিবেশটা ঠিক নেই, লোকজনরা ঠিক নেই, শত্রুতার অ্যাম্বিয়েন্স তৈরি হচ্ছে। তো বন্ধুরা, চাকরি, আপনি হাউসওয়াইফ হলে আপনার রান্নাঘর, আপনার কর্মক্ষেত্র, পরিবার, এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। ব্যবসা ভালো হচ্ছে, ব্যবসায় ভাগ্য খুলতে পারে, কাস্টমার পেতে পারি। চাকরির জায়গা, চাকরির দিক, চাকরি ক্ষেত্রে কাজ, দায়িত্ব, সামনে দাঁড়িয়ে কাজ, একটু দেখে, একটু বুঝে বা সব মিলিয়ে আপনি এটা একটু দেখে বুঝে শুনে চলাটা ভালো হবে। দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম ভোগাবে, গড়পড়তা ভোগাবে, টেনশান বাড়াবে, কথা কাটাকাটি আছে। বিদ্যাস্থান ভালো, লিগাল ভালো, ভাই বোন সাপোর্ট পাবেন, ভাই বোন বা এনাদের সাপোর্ট পাবেন, অসুবিধার জায়গা নেই। সন্তান কিন্তু বেগ দিচ্ছে, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের কথাবার্তা বলার ধরন বা থ্রোয়িং, এগুলো কিন্তু ডিস্টার্ব করছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, তুলাকে কিন্তু দেখে শুনে চলতে হচ্ছে, স্পেশালি চাকরির জায়গা, লাক ট্রাই করা, মানে কর্মক্ষেত্রে রিস্ক নেওয়া, দেখে কি হয়, বুঝে নেব, জায়গা নেই, খেয়াল রাখবেন। তুলা চিত্রা নক্ষত্র আগামীকালকের দিনে আমি আপনাকে বলবো, অফিসে কথা বলবেন, যেখানে কর্মক্ষেত্র, কথা বলবেন বুঝে শুনে। চিত্রা 7ই নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে ইমোশন দেখাবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি লোকের পরামর্শ নেবেন না, যেটুকু নিজে ভালো বুঝছেন, বুঝতে পারছেন, সেটা ধরুন বেটার। বৃশ্চিক রাশি কালকের দিনে হালকা নীল বেস্ট, সাদা চলতে পারে। 4 চলছে, নারায়ণকে ডাকছেন। 8টা 11 মিনিট থেকে 10টা 35 দেখে ব্যবহার করছেন। 1টা 5 3:30 চলতে পারে। দৈব পুরো মাত্রায় এগেনস্টে রয়েছে, ঝামেলা ঝঞ্ঝাট ভর্তি থাকছে কালকে, সব ক্ষেত্রে না বাড়তি টেনশান কাজ করবে, আর চিন্তার থেকে দুশ্চিন্তা বেশি করে কাজ করছে। খারাপটা শুনে রাখুন, বাট কিছু করার নেই। আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা, এজেড, এনাদের হেলথ ভালো থাকছে, এবং অর্থর ফ্লোটা মোটামুটি চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ রয়েছে। চাকরি ক্ষেত্রে কোনো মতে রিস্ক নেওয়া যাবে না, একদম নর্মাল থাকতে হবে। আমি কনফার্ম যে এই কাজগুলো আমি তুলতে পারবো, করতে পারবো, সেই কাজগুলোকে করবেন। বিজনেস ভালোর দিকে যাচ্ছে, চাকরির জায়গা নয়, এবং কনফার্ম থাকাটা জরুরি। দৈব সাপোর্টে নেই, চন্দ্র রাহুযুক্ত হয়ে গ্রহণ লাগাচ্ছে, তো দৈব কোথায় সাপোর্ট করছে কালকের দিনে? তো স্ট্রেস আছে না, আর খালি খালি ভুলভাল চিন্তা, বাবা মায়ের সাথে কিছু ক্ষেত্রে ঝামেলা। দাম্পত্য ভালো, প্রেম ভালো, অসুবিধা হওয়ার কথা নয়। সন্তান সুখ ঠিকঠাক, মানে বলতে চাইছি সন্তান বা সন্তানের জায়গা, সন্তান সুখ, এটা ঠিকঠাক চলছে, কিন্তু বাড়তি টেনশান, মাথার ওপর বোঝা, এক্সট্রা হেডেক, এগুলো তো থাকছে বন্ধুরা কালকের দিনে, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তো বৃশ্চিক একটু রয়েস হয়ে চলবেন, এবং বন্ধুত্ব স্পেশালি অ্যাভয়েড করবেন। লিগাল নিয়ে প্রবলেম হবে না, বিদ্যা ঠিকঠাক চলছে। তো বন্ধুরা, কালকের দিনে দৈব সাথে নেই, এবং এটা আপনাকে দেখে চলতে হচ্ছে। রিস্ক নিতে পারেন, যদি নিতে হয়, খুব ইম্পর্টেন্ট কাজ রয়েছে, কি করব, করবেন, কিন্তু আপনি পুরো রেডি হয়ে থাকবেন, মানে সব কিছু নিয়ে রেডি হয়ে একদম, যে এটা হলে এটা, এটা না হলে এটা, এইভাবে প্ল্যান করে,
হিসাব করে, মানে যতটা আমার হাতের মুঠোয় আনা যায়। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্র বসের সাথে ঝামেলা, ওপর মহলের সাথে ঝামেলা। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, এদের কাজ ভালো হবে, একটু দেখে কাজ করবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের একটা ব্যাপার খেয়াল রাখুন, চোট আঘাত অথবা দুর্ঘটনা বা রক্তপাত খেয়াল রাখবেন। বৃশ্চিক গেল। ধনু, ধনু সবুজ, ধনু কালকের দিনে 6, ধনু কালকের দিনে কাকে রাখবেন জানেন? অবশ্যই জানেন। কালকের দিন ধনু রাশি হলে 12টা 40 এখান থেকে 4টে 15 শুভ সময়, শুভ সময়। শত্রু দমনের একটা উপযুক্ত দিন। 10:30 পর্যন্ত দেখে নিন, 8টা থেকে পরের সময় আস্তে আস্তে মুভ করুন। হেলথ ইমপ্রুভ করবে, মায়ের হেলথ খেয়াল রাখবেন, বাদ বাকিটা ঠিক আছেন। ক্যাশ ফ্লো বাড়ছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এবং ইনভেস্ট করতে চাইলে করতে পারেন। ট্রাভেল প্রয়োজনে যেতে পারেন, অসুবিধা নেই। তবে বেশি ঘোরাঘুরি করার কালকে দিনে কিন্তু দরকার নেই। বেশি ঘোরা, বেশি ছোটাছুটি, বেশি লাফালাফি দরকার নেই ধনুর মানুষ হলে বা জাতক জাতিকা হলে। বন্ধুরা, আপনি যখন ধনুর মানুষ, শত্রু দমন, কর্মক্ষেত্রে প্রগ্রেস বা প্রগতি আমি এক্সপেক্ট করব। সাকসেস বাড়বে, অ্যাচিভমেন্ট আসবে। আপনি চাকরি, বিজনেস, যে কাজে হাত দেবেন কাজ এগোবে। অন্যদের, মানে বলা যদিও এটা উচিত নয়, আপনার শত্রু বা শত্রু যারা, পেছনে লাগার লোকজন যারা, কালকে দেখবেন স্ট্রাগল করছে, প্রবলেমে তারা জড়াচ্ছে, আমি ভালো আছি, এই জায়গাটা কালকের দিনে দেখাচ্ছে। কিছু সিক্রেসি মেনটেন করবেন, যেখানে যতটা ততটাই কালকের দিনে আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে আপনি ধনুর মানুষ হলে। দাম্পত্য সুখ বাড়ছে। কিন্তু বন্ধুরা, পারিবারিক অশান্তি চরমে উঠতে পারে। মা, বাড়ির মহিলা বা মহিলাদের সাথে অশান্তি। আপনি হাউসওয়াইফ হলে একটু লক্ষ্য রাখুন, কে জিতছে কে হারছে ব্যাপার নয়, অশান্তিটা পরিবারে চলছে। প্রেম ভালো, বন্ধুত্ব মোটামুটি চলছে, বিদ্যা হচ্ছে না কালকের দিনে। বিদ্যাস্থান খুব একটা ভালো হচ্ছে না আপনি যখন ধনুর মানুষ। তো বন্ধুরা, আমাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে। আমি এক্সপেক্ট করব, আশা করব, লিগাল আইনি জটিলতা, পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা নেই। ওপর মহল মোটামুটি সাপোর্ট করছে সব ক্ষেত্রে। আমার দমে কালকে আমি এগোচ্ছি, আমি যখন ধনুর মানুষ। তো এই ব্যাপারটা দেখুন, একটু গোপনীয়তা মেনটেন করুন, বেটার রেজাল্ট পাবেন। মূলা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করবেন। পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে বাটারিং বা তেল মারা লোকজনদের থেকে সাবধান। যে উত্তরাষাঢ়া, ইনভেস্ট, টাকা পয়সার ট্রানজাকশানটা একটু দেখে তবে করবেন, এটা কিন্তু ঘটনা, একটু দেখে একটু বুঝে। নেক্সট রাশি মকর। পরের রাশিটার নাম হচ্ছে মকর রাশি। আপনি যখন মকরের মানুষ, মকর সাদা, অফ হোয়াইট টাইপগুলো কালকে যাবে। ধীর স্থির থাকবেন, ওয়ান বাই ওয়ান কাজগুলো কিন্তু হবে। তো একটা টাইমে, সার্টেন পিরিয়ডে একটা কাজেরই হেডেক নেবেন। সারাদিনে 2টো কাজ হোক, 3টে কাজ হোক, একদম 100% কমপ্লিট দৈব সাপোর্ট করবে কালকের দিনে মকরের জাতক বা জাতিকাদের। মকর 7 ব্যবহার করছেন, মকর কালকে নারায়ণকে ডাকছেন। 1টা 5 মিনিট থেকে অ্যাপ্রক্স 4টে চলতে পারে ভালো সময়। খেয়াল রাখবো কোনটা, 8টা 13 থেকে 10টা 25 খেয়াল রাখবো। বন্ধুরা, মকরের শরীরগুলো, মানে আমি মকর, আমার শরীর ভালো হচ্ছে, আমার বাচ্চা, আমার মা, মাতৃস্থানীয় ব্যক্তি, পার্টনার যদি মহিলা হন, শরীর সাবধান। মানে হাজব্যান্ড বা ওয়াইফ, মানে স্পেশালি ওয়াইফ, মানে আমি একজন পুরুষ, আমার স্ত্রী, খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্রাভেল বেগ দিচ্ছে কালকে। কর্মক্ষেত্র স্টেবল, ছোটাছুটি লাফালাফির দিন নয়, ধীর স্থিরভাবে কাজ করার দিন, দৈব সাপোর্ট করবে। তো 1 বাই 1 কাজ করব, একদম ঠান্ডা মাথায় সুন্দরভাবে রিল্যাক্সে বা আরামসে চলবো। ব্যবসা হবে না কালকে, চাকরি ভালো হবে। চাকরিতে কাজ গোছানো, কাজ ওঠানো, কথাবার্তা, প্রেজেন্টেশন, মিটিং, এগুলো ভালো। কালিগদের বা সহকর্মীদের সাথে সুসম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক গণ্ডগোলের, প্রেমটা ভালো। প্রেম বা প্রেমটা মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রেমিক প্রেমিকাদের, এটা ভালো। বিদ্যা ভালো, লিগাল ভালো না। কিছু চেনা জানা লোকজন ছুরি মারতে পারে, এটা একটু সাবধান। হ্যাঁ, এটা একটু সাবধান। কাউকে অন্ধের মতো বা অতিরিক্ত বিশ্বাস করতে গেলে ঠকতে হতে পারে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। সো একটু দেখে, সন্তান ঠিক আছে, অসুবিধার জায়গা নেই, কারুর ব্যাপারে থাকবেন না, কোনো ঝামেলায় থাকবেন না। আপনি হাউসওয়াইফ হন, হাজব্যান্ড হন, ওয়াইফ হন, প্রেম হন,
সাধারণ পাবলিক হন যেই হন, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। তো স্টেবল দিন, স্টেবল থাকুন, দুশ্চিন্তা হাঁটবে। রিলেশনশিপ ক্রাইসিস, দাম্পত্যটা সাবধান। উত্তরা ছাড়া মকর রাশি হলে নিজের ওপর আস্থা রাখুন, নিজে ছুটুন। শ্রবণা নক্ষত্র, কালকে সর্বক্ষেত্রে একটু স্ট্রাগল করতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে একটু ওয়েট করে যান, অনেক কিছু ক্লিয়ার হবে, তারপর কাজ করবেন, এটা বেটার রেজাল্ট দিচ্ছে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ। সাইলেন্ট ওয়ার্কার হওয়ার প্রয়োজন কালকের দিনে কুম্ভর জাতক বা জাতিকা। সবুজ ব্যবহার করছেন, সবুজ ব্যবহার করছেন, কালকে 3 ব্যবহার করছেন, 2 বুঝে শুনে ব্যবহার করবেন। কালকের দিন অবশ্যই কাকে ডাকছেন জানেন, 7:55 10:38 দেখে ব্যবহার করবেন। এই টাইমটা 10:40 দেখে ব্যবহার করছেন। 12:50 থেকে 4:10 শুভ সময়। শরীর ভোগাচ্ছে, প্রথম কথা হেলথ ভালো নেই, বাবা মার শরীরটা ভালো, অর্থকষ্ট, ইনভেস্ট হবে না, কথা দেবেন না, মুখ বুঝে কাজ করবেন। কথা দেবেন, বেশি কথা বলবেন, লোকে কথার খুঁত বার করতে পারে। দ্বিতীয়ভাবে রাহুচন্দ্রের যোগ ভীষণ মাত্রায় অ্যাক্টিভ। তো দ্বিতীয় মানে হচ্ছে কথাবার্তা বলা, হাউসওয়াইফ হলে ইনলস, শ্বশুরবাড়ি বা শ্বশুরবাড়ি বোথ সাইডে। এবং কালকের দিনের জন্য কি বলবো আপনাদেরকে, কোনো প্রেজেন্টেশন, কোনো ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলো যাবে না। কাজ ভালো হচ্ছে, দৈব সাপোর্ট করছে। তো চুপচাপ কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাবে, দায়িত্ব পালন ভালো হচ্ছে। যে যে দায়িত্বগুলো দেওয়া হবে, আমি সবটা যেগুলো কথা বলার দায়িত্ব চাপের, আদারওয়াইজ কাজ এগোচ্ছে। সেলস বা মার্কেটিং হবে না, বা নিজেকে ঠিকমতো লঞ্চ করা, এটা কিন্তু গণ্ডগোলের বন্ধুরা। তো এটা একটু দেখবেন। ব্যবসা ভালো চলছে কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। আমি বিজনেস করছি, বিজনেস ভালো হচ্ছে, দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম মোটামুটি বলতে পারি। তবে বেশি চাপ নিয়ে, বেশি সেই প্রেশার নিয়ে শো অফ করতে গিয়ে কালকে রেজাল্ট আসা কিন্তু শক্ত আছে। আপনি যখন কুম্ভের মানুষ, বিদ্যা ভালো, সন্তান ভালো, নর্মাল থাকুন, চলতে দিন, একটু মুখ বুঝে। হ্যাঁ, আমি থাকতেই পারি, একটা আড্ডা বা মিটিংয়ে থাকতেই পারি, আমার ঘরে এই ব্যাপারটা, এটা দেখুন। কুম্ভ একটু স্টেবল থাকুন, অসুবিধা নেই। কালকের দিন টাকার ব্যাপারটা সাবধানে হচ্ছে। এবং বিজনেস মোটামুটি একটু দেখে শুনেই চলছে, কারণ বিজনেস করতে গেলে তো কথা বেশি করে বলতে হয়, সো দেখতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি তাড়াহুড়োতে কিছু হবে না, সময় খাবে, কাজ হবে। শতভিষা নক্ষত্র, লোকের দায়িত্ব নেবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কোনোভাবে প্রতারিত হওয়ার একটা চান্সেস রয়েছে, কেউ কারুর দ্বারা কোনোভাবে, এটা একটু খেয়াল রাখবেন। আপনি যখন মিন এবং পূর্ব ভাদ্রপদ, লাস্ট রাশি, কুম্ভ এবং পূর্ব ভাদ্রপদ, লাস্ট রাশি মিন। মিনে রাহুচন্দ্রের গ্রহণটা হচ্ছে। মিন কালকের দিন একদম থেমে যাওয়া উচিত। সময় বলছি না, বড় রিস্ক নেওয়া যাবে না। এবং আপনারা কি করেন, অন্যদিন ভালো সময় একটু রিল্যাক্স থাকেন, খারাপ সময়টা দেখে চলেন। কালকে পুরোটা দিন দেখে চলবেন, একদম লাইট কালারগুলোতে থাকবেন, নারায়ণকে ডাকবেন, মহাদেবকেও ডাকতে পারেন কালকের দিনের জন্য। কালকের দিন 8 সংখ্যার ব্যবহার করবেন, যেটুকু বলা হবে করবেন, বাধ্য ছাত্র হবেন। ধরুন আপনি অনেকটা জানেন, অনেক কিছু জানেন, কিন্তু কালকের দিন হয়তো দেখা যাচ্ছে, ধরুন আমি এমএসসি পাস করেছি, পিএইচডি করেছি, রিসার্চ করেছি, এই করেছি, দিয়ে কালকে দেখা যাচ্ছে ক্লাস 1-এর একটা বাচ্চাকে এবিসিডি পড়াতে হচ্ছে। সেটা তো একটা ক্লাস 8-এ যারা পড়ছে, 7-এ পড়ছে, যারা এবিসিডি জানে তারাই পড়াতে পারে। তো যোগ্যতা দেখানোর জায়গা নেই, দেখে শুনে চলা উচিত। রিস্ক যেখানে রয়েছে, অসুবিধা রয়েছে। টাকা পয়সার ফ্লো মোটামুটি থাকছে, প্রত্যাশা রাখা উচিত নয়। ব্যবসা ভালো বলতে পারি, দাম্পত্য ভালো বলতে পারি, প্রেম কিন্তু চাপ আছে। এবং কালকে একটা একাকিত্বের জায়গা বা একলা থাকার জায়গা আপনি ফ্যামিলির জন্য করবেন, অনেকের জন্য করতে পারেন, কিন্তু উল্টো দিক বা উল্টো জায়গাগুলোর সাপোর্ট আসাটা কিন্তু কালকের দিনে সমস্যার। তো চুপচাপ যেটুকু হচ্ছে সেটুকু ভালো। বড় ডিল, বড় রিস্ক নেওয়া যাবে না, লাক সাথ দিচ্ছে না। এবং আপনি কালকে কোনো প্ল্যান করবেন না। পড়াশোনা ভালো হচ্ছে, লিগাল ব্যাপার স্যাপার অ্যাভয়েড করুন, এবং মনে হচ্ছে এটা ঝামেলার, অ্যাভয়েড করে যান একটা দিনের জন্য। সেই জোর বাইক চালাচ্ছি, যেগুলো রিস্ক সেগুলো অ্যাভয়েড করবেন।
পেরেন্টসদের হেলথ ভালো রয়েছে, সন্তানের হেলথ ভালো, সন্তান সুখ ঠিকঠাক, ঠিক আছে, অসুবিধা নেই। তো মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে মানে ধৈর্যচ্যুতি, অতিরিক্ত পরিমাণ রাগ জেদ বৃদ্ধি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি কোনো রকম জটিলতায় থাকছেন না, যাচ্ছেন না, দেখে শুনে চলছেন। রেবতী যখন আপনার নক্ষত্র, আপনি যখন রেবতী নক্ষত্রের মানুষ হচ্ছেন, কালকের দিনে অনেক বেশি ফ্লেক্সিবল থাকবেন এবং অবস্থা বুঝে পরিস্থিতি অনুযায়ী চলার চেষ্টা করবেন। কোনো রকম গণ্ডগোল, ঝুটঝামেলা এবং ইগো অ্যাভয়েড করবেন। এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে, বুঝতে সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।